হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সামর্থ্য থাকার সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করল না সে যেন আমার ঈদগাহের কাছেও না আসে। আবু দাউদ ইবনে মাজাহ। এই হাদিসটার অর্থাৎ যে মূল বিষয়টা সেটি বলা হচ্ছে, সে কি কুরবানিকে 2 রাকাত নামাজ মনে করছে? সে কি কুরবানির মূল্য 2 রাকাত নামাজ বোঝাতে চায়? না, কুরবানি এত তুচ্ছ নয়। কুরবানি 2 রাকাত নামাজও নয় এবং পশু হত্যাও নয়। এই হাদিস হতে স্পষ্ট বোঝা যায় যে পশু জবাই করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি বলে মোটেই স্বীকার করেনি। যদি জবাই করাকে কোরবানি বলে স্বীকৃতি দিতেন তাহলে কেন কোরবানিকারীকে কেবল ঈদগাহে যাওয়ার অনুমতি দিচ্ছেন, অথচ তখন জবাই কাজ তার করা হয়নি? তাছাড়া পশু জবাই করা ঈদগাহে নামাজের আগে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছে। এর দ্বারা কি স্পষ্ট প্রমাণিত হচ্ছে না যে পশুকে জবাই করা মোটেও কোরবানি নয়?